আমাদের মাঝে উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ, আমার আপনাদের প্রত্যেকের শ্রদ্ধা প্রণম্য মৃণালকান্তি দাস মহোদয়। উপস্থিত আছেন পঞ্চায়েতের সদস্য পটাশপুর 5 নম্বর অঞ্চল সুখাভাজন অনুপ হাজরা মহোদয়। আমাদের মঞ্চে আসীন আছেন কাদেরিয়া নাসেরিয়া উরুস কমিটির আমন্ত্রণে আহ্বানে বিভিন্ন জেলা এবং রাজ্য থেকে আগত মাওলানা সাহেবরা আছেন, ইমামরা আছেন, এবং ভক্তবৃন্দরা, বিশেষ করে যারা আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরে এই পবিত্র সন্ধিক্ষণে স্বেচ্ছায় নিজেদের রক্তটা দান করে মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন, তাদের প্রত্যেককে, বিশেষ করে এই রক্তদাতাদের মধ্যে আমার যে মায়েরা আছেন, আমি প্রথমেই তাদেরকে মাথা নত করে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি, শ্রদ্ধা সালাম নিবেদন করি। এগরা রক্ত সংরক্ষণাগার থেকে যে সমস্ত আধিকারিকরা এসেছেন তাদের প্রত্যেককেই আমার পক্ষ থেকে এবং কাদেরিয়া নাসেরিয়া উরুস কমিটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম সালাম আদাব নিবেদন করে আজকে মুখোমুখি দাঁড়িয়ে উরুস কমিটির ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব মহত্ব তাৎপর্য সম্পর্কে দু একটি কথা আপনাদের উদ্দেশ্যে নিবেদন করতে চাই। আমরা সিদ্ধ পুরুষ হিসাবে তাদেরকে বুঝি যারা সিদ্ধি লাভের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পর্যন্ত পৌঁছাতে পারে, যারা ইসলাম ধর্মকে সামনে রেখে আল্লাহর বাণীকে অনুসরণ করে মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন, যে সমস্ত পীর সাহেবরা আল্লাহ তাআলার নির্দেশকে মানুষের পরিষেবা পর্যন্ত পৌঁছে দিয়ে মানুষকে মুক্ত করার চেষ্টা করেছেন, তাদের প্রতি নিশ্চিতভাবে শ্রদ্ধা সম্মান নিবেদন করব, সালাম আদাব নিবেদন করব। আজকের এই তাৎপর্যপূর্ণ দিনটি বর্তমানের সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের দিনটিকে স্মরণ করলে বিগত 1757 থেকে 1757 আগে সামাজিক প্রেক্ষাপটকেও স্মরণ করতে পারবেন। কাদেরিয়া নাসেরিয়া উরুস কমিটি নিশ্চিতভাবে নামটি শুনে মনে হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষজনের একাগ্রতায় তৎপরতায় আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির
রক্ত সংরক্ষণাগার এসছেন থেকে এগরা থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষজন স্বেচ্ছায় রক্তদান করছেন। রক্ত সংরক্ষণাগারের আধিকারিকরা সেই রক্তটাকে প্যাকেজিং করে রক্ত সংরক্ষণাগারে নিয়ে গিয়ে স্টোরেজ করবেন। তারপর হাসপাতালের মৃত্যু শয্যায় শুয়ে যে রোগীটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন, হাসপাতালের মৃত্যু শয্যায় শুয়ে এক ফোঁটা রক্তের অভাবে যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যার পরিবারের লোকজন হন্যে হন্যে হয়ে রক্ত সংরক্ষণাগারের সামনে ঘুরছেন, আর সেখানে পরিষেবা না পেয়ে কোনো স্বেচ্ছায় রক্তদাতাদের কাছে ঘুরছেন, হাত জোড় করছেন, আমাকে এক ফোঁটা রক্ত দেন, আমার আত্মীয়, আমার পরিবারের সদস্য, আমার পরিজন এক ফোঁটা রক্তের জন্যে হাসপাতালের শয্যায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনি এই মুমূর্ত রোগীকে মৃত্যুর কবল থেকে রক্ষা করার জন্যে আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নিশ্চিতভাবে আজকের দিনে দাঁড়িয়ে কাদেরিয়া নাসেরিয়া উরুস কমিটির ব্যবস্থাপনায় যে স্বেচ্ছায় রক্তদান শিবির, যারা আজকে রক্তটা দান করছেন, আপনারা কি বলতে পারবেন এই রক্তটা যার শরীরে গিয়ে প্রবেশ করবে সে হিন্দু, সে বৌদ্ধ, সে জৈন, সে খ্রিস্টান, না সে মুসলমান? এটা নিশ্চিতভাবে আজকের দিনে দাঁড়িয়ে ট্রিট করা সম্ভব নয়, পরিসংখ্যান করা সম্ভব নয়। আজকে তাই কাদেরিয়া নাসেরিয়া উরুস কমিটির ব্যবস্থাপনায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা প্রদান করছেন। আল্লাহর নির্দেশে, শরীয়তের বিধান মেনে, শরীয়তের নিয়ম মেনে, শরীয়তের কানুন মেনে চলমান গোষ্ঠী ইসলাম ধর্মাবলম্বী মানুষ, অর্থাৎ যাকে মুসলমান নামে আমরা অভিহিত করছি। আজকের দিনে দাঁড়িয়ে তো মানুষকে মানুষের মধ্যে ধর্মের নামে ভেদাভেদ চলছে এমনটা নয়। আমি কেন বলেছিলাম আজকের দিনটি একটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ। আজও দাঁড়িয়ে অনেক মানুষ আছেন যারা হিন্দু মুসলমানের নামে, ধর্মের নামে মানুষকে বিভাজন করতে চাইছেন। বিগত ঐতিহাসিক প্রেক্ষাপটেও দেখা গেছে ধর্মের নামে মানুষকে বিভাজন করার চেষ্টা হয়েছে। 1905 খ্রিস্টাব্দে ব্রিটিশ লর্ড কার্জন বাংলাকে দ্বিখণ্ডিত করার জন্য হিন্দু এবং মুসলমানের মধ্যে যে সাম্প্রদায়িক বিবাদ তৈরি করার চেষ্টা করেছিলেন, সেদিনকে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সুসন্তান রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার রাজপথে রাখি বন্ধন উৎসব পরিচালনা করে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে সম্প্রীতি, যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছিলেন, তা দেখে 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের লর্ড কার্জন সেদিনকে পিছুয়া দিতে বাধ্য হয়েছিলেন। বাংলা ভাগের সিদ্ধান্তকে বন্ধ হয়েছিল, বাংলা ভাগ চক্রান্তকে বিধ্বস্ত করে দিয়েছিল। এই রাখি বন্ধনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রীতির বার্তাটা পৌঁছে। আজকের দিনেও সেরকম চলছে, মানুষে মানুষে বিভাজন তৈরি। কিন্তু বন্ধু, একটু কি অন্তর দিয়ে, একটু কি বিবেক দিয়ে, একটু কি মানবিক দৃষ্টিভঙ্গিতে ভাববেন না? আজকে যে সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষজন কাদেরিয়া নাসেরিয়া উরুস কমিটির আহ্বানে এখানে স্বেচ্ছায় রক্তটা দান করছেন, তারা নিশ্চিতভাবে ইসলাম ধর্মাবলম্বী মুসলমান। আর যে রক্তটা যাদের শরীরে প্রবেশ করিয়ে মৃত্যুর কবল থেকে তাদেরকে ফিরিয়ে আনা হবে, তারা কি সকলেই মুসলমান? নিশ্চিতভাবে নয়, নিশ্চিতভাবে নয়। তারা কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ জৈন, কেউ খ্রিস্টান। নিশ্চিতভাবে আজকে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা প্রদান করতে হবে। এটা অনুভব করেই, এই অনুভূতি থেকে কাদেরিয়া নাসেরিয়া উরুস কমিটির কর্মকর্তা বন্ধুরা এই ধরনের একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করেছেন। মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন। বন্ধ করতে হবে ধর্মের নামে বিভাজন, বন্ধ করতে হবে মানুষের মধ্যে মানুষের সাম্প্রদায়িক বিভাজন। প্রত্যেক মানুষকে আপন করে নিয়ে তাদের সুখ দুঃখে সকলকেই দাঁড়াতে হবে। এই নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে সকলকে এই শপথটা গ্রহণ করতে হবে। তবে প্রসঙ্গের বাইরে একটি কথা বলবো।
হয়তো অনেকের খারাপ লাগবে, আজকের প্রসঙ্গ নয় এটা, কিন্তু যে কাদেরিয়া নাসেরিয়া উরুস কমিটির ব্যবস্থাপনায় আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির শুধু একটাই হচ্ছে এমনটা নয়। আমি বিগত 1 বছর ধরে দেখছি, 1 বছর ধরে দেখছি মাস্টারমশাই বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন সাধ্যমতো। বন্যার সময়ও দেখেছি এই কমিটির ব্যবস্থাপনায় রান্না করা খাওয়ার নিয়ে কোথায় পালপাড়া থেকে শুরু করে পটাশপুর 5 নম্বর অঞ্চল, তো আপনাদের বাড়ি এটা বাদ দিলাম, কোথায় মথুরা থেকে শুরু করে সাউথখণ্ড থেকে শুরু করে ভগবানপুরের বর্ডার পর্যন্ত বিভিন্ন জায়গায় আর তো মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে পরিষেবা প্রদানের চেষ্টা করেছে। তাহলে যে কমিটির মূল উদ্দেশ্য মানুষকে পরিষেবা দিতে হবে, সে হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি জৈন কি খ্রিস্টান, এটা বিভেদের ব্যাপার নয়। আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল উদ্দেশ্য মানুষকে পরিষেবাটা পৌঁছে দিতে হবে। আর যে সমস্ত পীর সাহেবদের বার্তাকে সামনে রেখে, আদর্শকে সামনে রেখে আপনারা মানুষের কাছে পৌঁছাচ্ছেন, নিশ্চিতভাবে তার সেই আদর্শকে সামনে রেখে নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে সমস্যা তৈরি করাটা ঠিক নয়। আমি কি বলছি সকলেই বুঝতে পারছেন। তার কারণ এই উরুসকে কেন্দ্র করে আমি তখন ত্রিপুরাতে ছিলাম, যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা নিশ্চিতভাবে ইসলাম ধর্মাবলম্বী মানুষ তো দূরের কথা, আমি সনাতন হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা আস্থা বিশ্বাস বর্তা জ্ঞাপন করি। আমার ব্যক্তিগত অনুভূতি থেকে মনে করেছি এটা নিশ্চিতভাবে কোনো ধর্মীয় মানুষের পক্ষে কাম্য নয়। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে অহংকার দম্ভ নিশ্চিতভাবে চিরজীবন কারোর সঙ্গে থাকবে না। আপনার ত্যাগ যুগ যুগ ধরে আপনার সঙ্গে থাকবে। আজকে কাদের সাহেব, নাসির সাহেব, পীর সাহেবরা আমাদের মাঝে নেই, কিন্তু তাদের ত্যাগকে আমরা চলার পথের পাথেয় করে অনেক জেলা থেকে, অনেক রাজ্য থেকে বিভিন্ন ভক্তবৃন্দরা আমরা সমবেত হয়েছি, জানাকে অজানাকে জানতে পারছি। আমি কি জানতাম দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, উড়িষ্যা, বিহার বিভিন্ন রাজ্য থেকে আজকে এই রক্তদান শিবিরে লোকেরা আসবেন, তাদের সঙ্গে আমাদের পরিচিতি ঘটবে, ভ্রাতৃত্ব বন্ধনে আমরা আবদ্ধ হব? নিশ্চিতভাবে জানতাম না। তার মানে তাদের আদর্শকে সামনে রেখে যখন আমরা মানুষের সেবা করছি, কেন সেই উরুসকে নিয়ে নিজেদের মধ্যে বিভেদ থাকবে, নিজেদের মধ্যে জেদাজেদি থাকবে, নিজেদের মধ্যে দম্ভ থাকবে? আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সকলকে এগিয়ে আসতে হবে, এর জন্য সকলকে ত্যাগ স্বীকার করতে হবে, ঐক্যবদ্ধভাবে সার্বিক বা সর্বাঙ্গীন উন্নয়নের জন্যে, সর্বাঙ্গীন মানুষের কাছে আমাদের পীর সাহেবদের আদর্শকে পৌঁছে দেওয়ার জন্যে নিশ্চিতভাবে উরুস করব, কিন্তু ঐক্যবদ্ধভাবে। একটা কথা মনে রাখতে হবে, বিভেদেই পতন, একতাই উত্থান। ঐক্যবদ্ধ থাকলে আমরা তাদের ত্যাগকে, তাদের আদর্শকে আরো বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এই শপথটা আজকে তাৎপর্যপূর্ণ সন্দেশ করে দাঁড়িয়ে গ্রহণ করতে হবে। নিশ্চিতভাবে আমাদের উরুস এখন অনেক দিন বাকি আছে, অনেক দিন বাকি আছে। যদি আপনারা আমাদের সহযোগিতা চান, আলোচনার মাধ্যমে কোনো সমস্যা যদি থেকে থাকে, আসুন সকলে মিলে সমস্যা মিটিয়ে নিই, তাদের ত্যাগকে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিই। এই আবেদন রেখে সকলকে যথাস্থানে শ্রদ্ধা, নমস্কার, প্রণাম, সালাম, আদাব নিবেদন করে আমার কথা শেষ করছি। নমস্কার, খোদা হাফেজ।